সন্ধ্যা বন্ধুরা, স্নিগ্ধা অব্র চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে মূলত আমি তোমাদের সাথে নতুন নতুন প্রেম কাহিনী তুলে ধরতে চাই। আজকে তোমাদের শোনাবো না পাওয়া প্রেম কাহিনীর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে দেখেছিলাম মিলি তার ভালোবাসার মানুষের ছোঁয়া পাওয়ার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই পর্বে আমরা দেখব মিলি কি সত্যিই তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পটা শুরু করা যাক। যথারীতি মিলি দুপুরবেলা কলকাতায় গিয়ে পৌঁছালো। ট্রেন থেকে নেমেই সে স্টেশনের গেট দিয়ে বাইরে বেরোলো। মিলি যেহেতু গ্রামের মেয়ে, শহরে গিয়ে সে একটু অবাকই হলো। সব কিছুই যেন তার অচেনা। সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পরে সে অনেকটা সাহস নিয়ে মোটামুটি বছর 40-এর আশেপাশে এক ট্যাক্সিওয়ালা কাকুকে জিজ্ঞাসা করলো, কাকু, এখান থেকে কলকাতা মেডিকেল কলেজের দূরত্ব কতটা? সেই লোকটি তার দিকে তাকালো এবং বলল, তুমি কি গ্রাম থেকে এসেছো? শুনে মিলি বলল, হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি। শহরের কিছুই আমি চিনি না। আমার ভালোবাসার মানুষ কলকাতা মেডিকেলের একজন বড় ডাক্তার। আমি তার সাথে দেখা করতে এসেছি। ট্যাক্সিওয়ালা কাকুটা সব কিছু শুনে মিলিকে বলল, ঠিক আছে, তুমি গাড়িতে বসো, আমি নিয়ে যাব তোমাকে মেডিকেল কলেজে। কিন্তু মিলি একটু লজ্জিতভাবেই বলল, কাকু, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। আমি ওখানে গিয়ে ওনার থেকে টাকা নিয়ে আপনাকে দিয়ে দেব। ট্যাক্সিওয়ালা কাকুটি রাজি হয়ে গেল এবং বলল, আচ্ছা ঠিক আছে। মিলি মনে মনে একটু ভয় পাচ্ছে, কারণ কলকাতার কোনো রাস্তাঘাটই সে চেনে না। সে চারিদিকে দেখতে দেখতে যেতে লাগলো। যদি সে দেখতে পায় কলকাতার মেডিকেল কলেজটিকে। ট্যাক্সির জানালার উপরে মাথাটা রেখে সে বাইরের দিকের দৃশ্যটা দেখতে লাগলো। সে মনে হয় এটাই খুঁজে চলেছে, কোথায় তার ভালোবাসার মানুষ, কোথায় সেই মেডিকেল কলেজ। এরকম কিছুক্ষণ যাত্রা করার পরে মিলিকে বলা হলো, এই গ্রামের মেয়ে, তোর কলকাতার মেডিকেল কলেজ চলে এসেছে, এবার নেমে পড় ট্যাক্সি থেকে। মিলি গ্রামের মেয়ে হলেও পড়াশোনা জানে একটু। সে চারিদিকে দেখতে লাগলো, কোথায় লেখা আছে কলকাতা মেডিকেল কলেজ। চারিদিকে দেখলো, কিন্তু কোথাও সে দেখতে পেল না লেখাটা। সে বলল, কি হলো, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? আমি তো কলকাতা মেডিকেল কলেজ যাব বলেছিলাম, কিন্তু এটা তো কলকাতা মেডিকেল কলেজ না। ট্যাক্সিওয়ালা কাকু বলল, বাবা, এ তো দেখছি পড়াশোনা জানে শিক্ষিত গ্রামের মেয়ে। আমি যদি তোকে না নিয়ে যাই, তুই কি করে যাবি তোর ভালোবাসার মানুষের কাছে? শুনে মিলি ভাবলো, যদি তার সাথে কিছু হয়ে যায়। সে মনে মনে ভগবানকে ডাকছে আর এটাই বলছে, হে ভগবান, আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দাও তুমি। ট্যাক্সিওয়ালা কাকু তাকে বলল, কি হলো, কি এত ভাবছিস? আমি যা বলবো সেটাই তোকে শুনতে হবে। তাহলে চল আমার সাথে আমার বাড়িতে, ওখানে কেউ থাকে না। আজকের রাতটা তুই আমার সাথেই কাটাবি। কালকে সকালে তোকে আমি দিয়ে আসবো কলকাতা মেডিকেল কলেজে। মিলি যেন ঠিক এই ভয়টাই পাচ্ছিল। এই কথাটা শুনে তার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। মনে মনে এটাই ভাবলো, শহরে এসে সে কার পাল্লায় পড়েছে? তার কি আর ভালোবাসার মানুষের সাথে দেখা করা হবে না? সে আগে থেকেই ভাবতো যে শহরের মানুষ খুব খারাপ হয়। আজকে সে তার হাতে নাতে প্রমাণটা পেল। এটা শুনে মিলি ওখানে একটুও দাঁড়ালো না। সে দৌড়ে পালাতে লাগলো। পেছন দিক থেকে ট্যাক্সিওয়ালা কাকুটিও তাকে তাড়া করছে, বলছে, কোথায় যাচ্ছিস তুই? তুই কলকাতার কিছুই চিনিস না, কোথায় গিয়ে লুকাবি? আমি তোকে ঠিক খুঁজে বার করে ফেলবো। মিলি শুনে আরও ভয় পেয়ে গেল, আরও জোরে জোরে দৌড়াতে লাগলো।
সে দৌড়াতে পারছে না, তারপরেও সে জোরে জোরে দৌড়াতে লাগলো। সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না, পুরো হাঁপিয়ে গেছে। তারপরেও সে থামছে না, কারণ সে জানে থামলেই একটা কিছু খারাপ হয়ে যাবে তার সাথে। সেজন্য সে রাস্তার ধার দিয়ে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর ট্যাক্সিওয়ালা কাকুটিও তার পিছু ছেড়ে দিল, কারণ কলকাতার রাস্তাঘাটের লোকজন সেটা দেখছিল। সেজন্য ট্যাক্সিওয়ালা কাকুটি মিলির পেছনে আর ছুটল না। মিলি কিছুটা রাস্তা দৌড়ানোর পরে দেখলো তার পেছনে আর সেই ট্যাক্সিওয়ালা কাকুটি নেই। তার মনটা একটু শান্ত হলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাস্তার পাশে একটা বাস স্ট্যান্ডে বসে রইল, আর মনে মনে এটাই ভাবছে কি করে সে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছাবে। সে তো কলকাতার কোনো রাস্তাঘাটই চেনে না, কাকে সে বিশ্বাস করবে? সবাই তো সুযোগের অপেক্ষাতেই বসে আছে। সে আর কাউকে আর বিশ্বাস করলো না। এবার সে নিজে থেকেই খোঁজাখুঁজি শুরু করলো। এরকম করে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এসেছে, তাও সে কলকাতা মেডিকেল কলেজকে খুঁজে পায়নি। মিলি এবার মনে মনে ভয় পাচ্ছে। রাতের বেলা সে কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, কিছুই যেন সে বুঝতে পারছে না। সব কিছুই যেন তার কাছে কেমন অবাস্তব লাগছে। ঠিক কিছুক্ষণ পরে সন্ধ্যা থেকে রাত নেমে এলো। কলকাতার স্ট্রিট লাইটগুলো জ্বলতে শুরু করলো। সেই স্ট্রিট লাইটের নিচে দিয়ে একা একটি মেয়ে খুঁজে বেড়াচ্ছে তার ভালোবাসার মানুষকে। এই কলকাতার মতো এত বড় একটা শহরে কোনো ঠিকানা ছাড়াই সে তার ভালোবাসার মানুষকে খুঁজছে। ঠিকানা বলতে সেটুকুই জানে যে তার ভালোবাসার মানুষ কলকাতা মেডিকেল কলেজের একজন ডাক্তার। এরকম ঘুরতে ঘুরতে বেশ কিছুক্ষণ পর তার চোখে পড়ল বড় বড় অক্ষরে লেখা কলকাতা মেডিকেল কলেজ। এটা দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে আর একবার ভালো করে পড়ল। হ্যাঁ, সে ঠিকই পড়েছে, কলকাতা মেডিকেল কলেজ। মিলি মনে মনে এতটাই আনন্দিত হলো যেন সে তার ভালোবাসার মানুষকে কাছের থেকে পেয়ে গেছে। সে এক ছুটে কলেজের গেটের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু এমন সময় গতিশীল একটি ট্রাক এসে মিলিকে ধাক্কা মেরে দিল। মিলির দেহটাও ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে রাস্তার মধ্যে। কিন্তু মিলির চোখটা তখনও বন্ধ হয়নি। সে যেন চোখ দিয়ে তাকিয়ে আছে কলকাতা মেডিকেল কলেজের গেটের দিকে, এবং মিলি অজ্ঞান হয়ে গেল। এই অ্যাক্সিডেন্টটা দেখে কলকাতা মেডিকেল কলেজ চত্বরে থাকা লোকজনের মধ্যে একটা চিৎকার চেঁচামেচি শুরু হলো, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলে। মুহূর্তের মধ্যে যেন লোকজনের ভিড় জমে গেল। মিলির বডিকে কেন্দ্র করে এই খবরটা গেল রাজীবের কাছে যে আমাদের কলেজের গেটের সামনে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে রাজীবও গেল দেখতে। গিয়ে দেখে সেটা আর কেউ নয়, সেটা তার ভালোবাসার মানুষ মিলি। এটা দেখে যেন রাজীবের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এক মুহূর্তের জন্য ডুবে গেল কোনো এক অচেনা স্বপ্নের মধ্যে। স্বপ্নটা যেন সে কল্পনাও করতে পারেনি। রাজীব মিলিকে কোলে নিয়ে দৌড়াতে থাকলো এমার্জেন্সি রুমের দিকে। ইমার্জেন্সি রুমে তার চিকিৎসা হওয়ার পরে তাকে রাখা হলো আইসিইউতে। আর অ্যাক্সিডেন্টের সময় মিলির অনেকটা রক্তক্ষয় হওয়ায় তার রক্তের প্রয়োজনও ছিল, কিন্তু ও নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত অত তাড়াতাড়ি পাওয়া গেল না। রাজীব খুব চেষ্টা করলো মিলিকে বাঁচানোর জন্য, কিন্তু রক্তের অভাবে মেয়েটি রাজীবের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এটা দেখে রাজীব সে আর নিজেকে ক্ষমা করতে পারল না। সে মিলির হাতটি শক্ত করে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। আর সে ভাবল যদি সেদিন সে মিলিকে সবটা বলে আসতে পারত, তাহলে হয়তো আজ এই দিনটি তাকে আর দেখতে হতো না। এখানেই তাদের ভালোবাসার গল্পটা
অসম্পূর্ণত হয়েই সমাপ্ত হয়ে গেল। এই ধরনের নতুন নতুন প্রেমের গল্প শুনতে হলে স্নিগ্ধা অভ্র চ্যানেলের সাথে থাকুন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা গল্পে।